সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ এবং ঋত্বিক ঘটক, এই চারজনকেই বিশ্ববিখ্যাত পরিচালক বলা যায়। এই চারজনই বাংলাতে পৃথিবী বিখ্যাত সব ছবি করেছেন। এর মধ্যে এক ঋত্বিক ঘটক বাদ দিলে বাকি তিনজনের ছবিতে উত্তম কুমার ভালোভাবেই অভিনয় করেছিলেন। এখন ঋত্বিক ঘটকের ছবিতে অভিনয় না করলেও ঋত্বিক ঘটকের সাথে উত্তম কুমারের ভালোই সম্পর্ক ছিল। এই রকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঋত্বিক ঘটকের সিনেমাতেও হয়তো উত্তম কুমার করতেন, কোনো কারণে করা হয়ে উঠল না। এবার কি সেই প্রসঙ্গে আসছি। নমস্কার, আমি তনুপ বলছি। আমার সিনেমা চিরদিনের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে জানান দেবেন। এবার আসি মূল ঘটনাটা প্রসঙ্গে। অ্যাকচুয়ালি সুপ্রিয়া দেবী ঋত্বিক ঘটকের যে বাংলা ছবিটা করেছিলেন মেঘে ঢাকা তারা, অসাধারণ ছবি, অসাধারণ অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী। ওনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় ছিল ওই ছবিতে। ওই সময় উত্তমের সাথে ঋত্বিক ঘটকের খুব ভালো রকম পরিচয় হয়েছিল। এবার যে ঘটনাটা বলছি সেই প্রসঙ্গে আসছি। তিতাস একটি নদীর নাম তৈরির ঠিক আগে ঋত্বিক ঘটক একবার দারুণ অসুস্থ হয়ে পড়েন। ঋত্বিক ভক্তরা তাকে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করে দেন। সেই সময় বেশ কিছুদিন নার্সিংহোমে আটকে পড়েন ঋত্বিক। উত্তম কুমারের সঙ্গে এর আগে ঋত্বিক ঘটকের আগে পরিচয় তো ছিলই। এবার NT1 স্টুডিওর ক্যান্টিনের সামনে বসতেন ঋত্বিক। তিনিই একমাত্র বোধ হয় যিনি প্রকাশ্যে স্টুডিওর মধ্যে মদ খাওয়ার সাহস রাখতেন, তাতে কেউ কিছু বলার কথা ভাবতেও পারত না। সেই সময় উত্তম কুমার হয়তো শুটিংয়ের ফাঁকে ক্যান্টিনের পাশ দিয়ে অফিসের দিকে যাচ্ছেন, তখন ঋত্বিক হাঁক দিতেন, এই উত্তম শোন। এইভাবে উত্তম কুমারকে হাঁক দেওয়ার মতো আর কেউ নিশ্চিত স্টুডিও চত্বরে ছিল না। ডাক শুনেই ঋত্বিকের কাছে চলে আসতেন। ঋত্বিক ঘটকের সব সময় এক কথা, উত্তম আমি একটা ছবি করছি, তুই হবি হিরো, করবি তো? অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তম কুমার একটাই জবাব ছিল, তুমি তো রোজই বলো যেদিন খুশি শুরু করো না, তোমার জন্যে আমার সময়ের অভাব হবে না। উত্তম কুমারকে নিয়ে সত্যি সত্যিই কি কোনো ছবির কথা ভেবেছিলেন ঋত্বিক? জানা যায়নি সেটা। এবার সেই ঘটনাটা প্রসঙ্গে আসে। সেটা টেকনিশিয়ান স্টুডিওর একটা ঘটনা। এক শুটিংয়ের মধ্যেই মহানায়ক হঠাৎ শুনলেন ঋত্বিক ঘটক অসুস্থ অবস্থায় নার্সিংহোমে ভর্তি হয়েছেন। শুটিংয়ের মধ্যেই তিনি ছুটলেন ঋত্বিক ঘটককে দেখতে। তখন প্রকাশ্যে মহানায়ক রাস্তায় বেরোতেই পারত না তার ভক্তদের জন্যই। যেখানেই যেতেন মহানায়ক সেখানেই তার অনুরাগীদের ভিড়। অতএব দক্ষিণ কলকাতার এই নার্সিংহোমে দিনে দুপুরে যাওয়াটা তার পক্ষে ঝুঁকি হয়ে গেছিল। তবু শোনা মাত্র ছুটলেন উত্তম কুমার। উত্তমকে দেখে ঋত্বিকের সেই একই কথা, সেরে উঠেই ওই তোকে নায়ক করে একটা ছবি করব। উত্তম একথা শুনে সামান্য হেসে ফেললেন, সে দেখা যাবে ক্ষণ, তুমি আগে সেরে ওঠো তো, আমি ভাবছি তোমাকে দিয়ে একটা ছবি করাবো, তোমার যা পছন্দ, আমি হব প্রযোজক। ঋত্বিক এসব কথা শুনে বিশেষ কোনো উত্তর দেননি, শুধু বললেন 500 টাকা দে তো। উত্তম সঙ্গে সঙ্গে মানিব্যাগ বার করে 500 টাকা তুলে দিলেন ঋত্বিক ঘটকের হাতে। উত্তম আর ঋত্বিকের মধ্যে এই রকম এক সম্পর্ক তৈরি হয়েছিল। এটাও ঠিক, উত্তমের মনে মনে পরিকল্পনাও করেছিলেন ঋত্বিককে দিয়ে একটা ছবি করবেন। ঋত্বিক ঘটকের অকাল মৃত্যুর জন্য সেই সুযোগ তিনি আর পাননি। এই ঘটনাটা প্রমাণ করে যে উত্তম কুমার ও ঋত্বিক ঘটকের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল। যদি ঋত্বিক কুমার ঘটক এইভাবে অকালে চলে না যেতেন, তাহলে বলা যায় না ওই ঋত্বিক ঘটকের হাত দিয়ে উত্তম কুমারের প্রযোজনায় কোনো ক্লাসিক ছবি বেরোতো। সেই ছবিটা হয়তো আমাদের দীর্ঘকাল নানা রকম আনন্দ উৎসাহ এক ঐতিহ্যপূর্ণ ছবি তৈরি হয়ে থাকতো। বলা যায় না হয়তো তিতাস একটি নদীর নামের মতো আর একটা ওই রকম ছবি তৈরি হতো। যাই হোক, ঘটনাটা আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।